Bismillahirrahmanirrahim. Dear students, how are you? Hopefully, all of you are well at home. I am also fine. I am Kamrul Hassan, Assistant Head Teacher, Arnaud Girls High School. Today I am going to discuss gap filling with clues and without clues. Dear students, you are welcome to my virtual class. Let's go to start. Gap filling with clues and without clues করতে গেলে আমাদের যেটা অ্যাট ফার্স্ট জানা প্রয়োজন সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্বন্ধে পূর্ণ ধারণা রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, পার্টস অফ স্পিচ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকেই এক একটি পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ডিয়ার স্টুডেন্টস, নাউন কাকে বলে? কোনো কিছু নামকেই নাউন বলে। তাহলে সেন্টেন্সে নাউনের অবস্থান কোথায় কোথায় এটাও আমাদের পূর্ণ ধারণা থাকতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি কয়েকটি রুল তোমাদের মাঝে তুলে ধরব। যদি এটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই এই গ্যাপ ফিলিং সম্বন্ধে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো। নাম্বার 1, সেন্টেন্সে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে নাউন বসে। কি শিখলাম? যে সেন্টেন্সে ভার্বের কিন্তু পূর্বে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সাবজেক্ট হিসাবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দুইটা জিনিস, সেটা কি? নাম্বার 1 হচ্ছে ভার্বের পূর্বে, নাম্বার 2 সাবজেক্ট হিসাবে, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে নাউন বসে। একটু খেয়াল করো। এক্সাম্পল, অপশান নাম্বার এ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সম্পূর্ণটাই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ইজ। তাহলে লেখা আছে ভার্বের পূর্বে, তাহলে পূর্বে যাই, সাবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে সাবজেক্টের জায়গায় কে বসে আছে? অনেস্টি। ডিয়ার স্টুডেন্টস, এই অনেস্টিটাই হচ্ছে নাউন। অপশান নাম্বার বি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে এই বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটা গোড়াটাই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ফ্লাই। ফ্লাই ভার্বের পূর্বে কে আছে? বার্ডস। তাহলে আমরা এই বার্ডসটা কি বলতে পারি? নাউন। অপশান নাম্বার 3, এডুকেশন গিভস আস লাইট অফ নলেজ। তাহলে এখানে ভার্ব হচ্ছে গিভস। এই ভার্বের পূর্বে, এখানে একটু খেয়াল করো যে এই ভার্বের পূর্বে আছে এডুকেশন। তাহলে ভার্বের পূর্বে যেহেতু এডুকেশন আছে এবং সাবজেক্ট হিসাবে, সুতরাং আমরা বলতে পারি এডুকেশনটাই একটা নাউন। তাহলে 1 নম্বর রুল হতে এই যে 3টা অপশান, অপশান নাম্বার এ, বি এবং সি, তিনটেতে কিন্তু ভার্বের পূর্বে সাবজেক্টের স্থানে যেই পার্টস অফ স্পিচগুলো বসে আছে এগুলোর নাম নাউন। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 2, সেন্টেন্সে ভার্বের পরে, সেন্টেন্সে ভার্বের
পরে অবজেক্ট হিসাবে নাউন বসে। কি শিখলাম? সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে আমরা মানি কান্নাট বাই হ্যাপিনেস, এটা একটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে বাই। তাহলে এখানে কিন্তু বলেছে যে ভার্বের পরে, ভালো করে খেয়াল করো, ভার্বের পরে কি হিসাবে? অবজেক্ট হিসাবে। তাহলে ভার্ব হচ্ছে বাই, তাহলে এর পরে আছে কেটা? হ্যাপিনেস। তাহলে অবজেক্ট হচ্ছে হ্যাপিনেস, সুতরাং এই হ্যাপিনেসটাই হচ্ছে আমাদের নাউন। ডিয়ার স্টুডেন্টস, অপশান নাম্বার বি, উই ড্রিঙ্ক ওয়াটার। এখানেও ভার্ব হচ্ছে কি? ড্রিঙ্ক। তাহলে ভার্বের পরে ওয়াটার, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এ ওয়াটারটাই নাউন, কারণ এটা ভার্বের পরে অবজেক্ট হিসাবেই তো আছে। ডিয়ার স্টুডেন্টস, অপশান নাম্বার সি, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সও কিন্তু ভার্ব আছে কি? প্লে। তাহলে এই যে প্লে, তাহলে প্লে ভার্বের পরে আছে একটা ওয়ার্ড ফুটবল, তাহলে ভার্বের পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের নাউন। তাহলে ফুটবলটাই নাউন। ডিয়ার স্টুডেন্টস, আমরা 2 নাম্বার হতে যা শিখলাম 3টে এক্সাম্পল থেকে, যে ভার্বের পরে যে ওয়ার্ডগুলো আছে, যে পার্টস অফ স্পিচগুলো আছে, সেগুলো সবই নাউন। নেক্সট, নাম্বার 3, প্রিপোজিশন এর পরে প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে এই সেন্টেন্সটাতে লক্ষ্য করো যে প্রিপোজিশন কোনটা? ওয়ান। তাহলে ওয়ানের অবজেক্ট হিসাবে এই যে প্রিপোজিশনাল অবজেক্ট, তাহলে অবজেক্ট আছে কোনটা? গ্রাস। সুতরাং এই প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা, ভালো করে লক্ষ্য করো, পরে, তাহলে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা, তাহলে পরে আছে কোনটা? ডিয়ার স্টুডেন্টস, গ্রাস। সুতরাং আমরা এটাই বলতে পারি এটাই নাউন। অপশান বি, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন হচ্ছে অফ। তাহলে ওয়াফের পরে যে ওয়ার্ডটা, পরে লক্ষ্য করো, পরে কি আছে? লাইফ। তাহলে এটাই আমরা বলতে পারবো নাউন। অপশন নাম্বার সি, উই লিভ ইন সোসাইটি। তাহলে এই সেন্টেন্সটাতে প্রিপোজিশন হচ্ছে ইন। তাহলে এই ইন প্রিপোজিশনের পরে আছে আমাদের সোসাইটি, সুতরাং এই সোসাইটিকে আমরা বলতে পারি নাউন। তাহলে এই 3 হতে আমরা যা শিখলাম সেটা হচ্ছে কি, যে প্রিপোজিশনের পরে যে একটি ওয়ার্ড আছে সে ওয়ার্ডগুলোই হচ্ছে নাউন। নাম্বার 4, পসেসিভ কেসের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। তাহলে পসেসিভ কেসের পরে পরে একটি যদি ওয়ার্ড থাকে সেটি কি হবে? নাউন। ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো, হাউজিং ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ আওয়ার কান্ট্রি। তো এখানে পসেসিভ কোনটা? আওয়ার। তাহলে পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ। তাহলে এগুলোর পরে যদি একটি ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটি নাউন। ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো, এখানে তাহলে আওয়ারের পরে একটি পার্টস অফ স্পিচ আছে, সেটা হচ্ছে কান্ট্রি। সুতরাং আমরা এই কান্ট্রিটাকে বলতে পারি আমরা নাউন। অপশন নাম্বার বি,
এ ম্যান অফ লেটার ইজ রেসপেক্টেড ফর হিজ কন্ট্রিবিউশন। তাহলে এই সেন্টেন্সটাই পসেসিভ হচ্ছে কি, যে হিজ। এই হিজ পসেসিভের পরে একটি পার্টস অফ স্পিচ আছে কি, কন্ট্রিবিউশন। সুতরাং আমরা এই কন্ট্রিবিউশন পার্টস অফ স্পিচটাকে বলতে পারি নাউন। তাহলে আমরা এই যে রুল 4 হতে আমরা কি শিখলাম, যে পসেসিভের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা অবশ্যই হবে নাউন। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 5, আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে উক্ত ওয়ার্ডটি নাউন হয়। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পলগুলো লক্ষ্য করো। অপশন নাম্বার এ, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ অন ফেট। এখানে আর্টিকেল হচ্ছে কি, দা। তাহলে এই দা আর্টিকেলের পরে আছে কি, একটি মাত্র ওয়ার্ড, সেটা হচ্ছে মেকার। এখন হয়তো অনেকে মনে করে যে এগুলো তো ওয়ার্ড আছে, তাহলে তোমরা প্রেপোজিশনের পূর্ব পর্যন্ত লক্ষ্য করবা, প্রেপোজিশনে যেতে হবে না, তার পূর্বে দেখো এখানে একটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি, মেকার। সুতরাং এই মেকারটাই হচ্ছে নাউন। অপশান বি, মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স। এখানেও কিন্তু আর্টিকেল আছে একটা, দা। তাহলে এই দা আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি, ব্লেসিং। সুতরাং এই ব্লেসিংকেও আমরা বলতে পারি নাউন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে নাম্বার 5 থেকে আমরা কি শিখলাম, যে আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি হবে নাউন। নেক্সট নাম্বার 6, ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে উক্ত ওয়ার্ডটি নাউন হবে। তাহলে পর যে ওয়ার্ডটি থাকবে উক্ত ওয়ার্ডটি নাউন হবে। ডিয়ার স্টুডেন্টস, মর্নিং ওয়াক ইজ অ্যান এক্সারসাইজ সুইটেবল ফর দ্য পিপুল অফ অল এজেস। তাহলে যেহেতু বলছে ডিটারমিনার, তাহলে এই সেন্টেন্সটাতে ডিটারমিনার হচ্ছে ওয়াল। ডিয়ার স্টুডেন্টস, তাহলে ডিটারমিনার কোনগুলো? ডিটারমিনার মূলত অনেকগুলোই থাকে, যেমন আর্টিকেল আমি বললাম এ, এম, দ্য, এটা একটা ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ। পসেসিভ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। এছাড়াও এই যে ওয়াল, সাম, ম্যানি, ফিউ, লিটিল, অ্যানি, এগুলো সবই হচ্ছে ডিটারমিনার। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে ডিটারমিনার আছে আমাদের ওয়াল। তাহলে ওয়ালের পরে একটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি, এজেস। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। অপশন নাম্বার বি, সাম বয়েজ আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। তাহলে এই যে ডিটারমিনার আছে এখানে কি, সাম। তাহলে সামের পরেই একটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে বয়েজ। সুতরাং আমরা বলতে পারি এ বয়েজটাই হচ্ছে নাউন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা নাম্বার 6 হতে কী শিখলাম? নাম্বার 6 হতে শিখলাম যে ডিটারমিনারের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি হচ্ছে আমাদের, সে ওয়ার্ডটিকে আমরা বলবো নাউন। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 7, কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। কমপ্লিমেন্ট কি? তাহলে যার সাবজেক্ট এবং অবজেক্ট একই বস্তু, একই ব্যক্তি যদি হয় তাহলে সেটা কমপ্লিমেন্ট। একটু লক্ষ্য করো অপশান নাম্বার এ, হি ইজ এ স্টুডেন্ট। যাহাই হি তাহাই কিন্তু স্টুডেন্ট। তাহলে আমরা জানলাম যার সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস প্রকাশ করবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হিসাবেও নাউন বসে। আবার অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও বসে, যেমন উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে যা হিম, তাহলে যাহাই হিম তাহাই কিন্তু ক্যাপ্টেন। আবার অ্যাপোজিশন হিসাবেও কিন্তু নাউন বসে। নাম্বার 8,
মিস্টার আব্দুর রহমান এই স্কুল টিচার, তাই যাহাই মিস্টার আব্দুর রহমান সেটাই হচ্ছে এই স্কুল টিচার। টিচেস হিজ স্টুডেন্টস সিনসিয়ারলি, তাহলে যখন এই সমস্ত জায়গাগুলো দেখতে পাবা, উপরে উইথ ক্লু, তা আগে খেয়াল করবা যে এখানে নাউন কয়টা আছে। আগে আমাদের করতে হবে, নির্বাচন করতে হবে যে নাউন কয়টা আছে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আলোচনা করলাম নাউন সম্বন্ধে। এটাকে মোটামুটি 8টা রুল তোমাদের আলোচনা করলাম। এই আলোচনা তোমাদের জানতে হবে যে যদি গ্যাপ ফিলিং উইথ ক্লু বা উইদাউট ক্লু করি আমরা, তাহলে এই প্লেসগুলা দেখতে পাইলেই আমরা নাউন বসাবো। তোমাদের বক্সের মধ্যে যে উইথ ক্লু দেওয়া থাকবে ওখানে খুঁজে বের করবে কয়টা নাউন আছে, ওখান থেকে নিয়ে এসে তখন ওই নাউনটা বসাবা। দেখবা উইদাউট ক্লুর ক্ষেত্রে যে কোন পার্টস অফ স্পিচটা এখানে বসাইলে আমাদের অর্থটা প্রকাশ করবে। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা যাব প্রোনাউনে। প্রোনাউনটা কি? যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন নাউনের মতোই যে সব জায়গায় বসছিল সে সব জায়গাগুলোতেই বসবে, অর্থাৎ নাউনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে প্রোনাউন। তো ডিয়ার স্টুডেন্টস, আমি প্রোনাউন নিয়ে আলোচনা করলাম না, আমি এবারে যাব অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আসলে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করে। তাহলে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়? অ্যাডজেক্টিভের অবস্থান হচ্ছে ইনট্যানজেটিভ ভার্বের পরে। এক্সাম্পল, দ্য গার্ল ইজ বিউটিফুল। তাহলে এই বিউটিফুলটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ইনট্যানজেটিভ ভার্বের পরে আছে। আর একটু লক্ষ্য করো, অ্যাডভার্বের পরে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। ডিয়ার স্টুডেন্টস, যেমন সি ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে গার্লের পূর্বে বিউটিফুল, এই বিউটিফুলটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসবে, আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসবে। ডিয়ার স্টুডেন্টস, তাছাড়া আরও যদি লক্ষ্য করো যে প্রেপোজিশন ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসবে, প্রেপোজিশন ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসবে। আবার পসেসিভ ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসবে। এমনকি নাউনের পূর্বেও আর একটা নাউন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা জানলাম অ্যাডজেক্টিভের এ কয়েকটি উদাহরণ। এবারে আমরা যাব অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? মূলত অ্যাডজেক্টিভ যে দুটো পার্টস অফ স্পিচ নাউন আর প্রোনাউন ছিল, সেই দুটা বাদে বাকি পার্টস অফ স্পিচগুলোকে অ্যাডভার্ব মডিফাই করে। তো ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্ব সাধারণত তোমাকে জানতে হবে যে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এগুলোর উত্তর যেখানে পাবা সেখানে আছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব মূলত ভার্বকে প্রধানত মডিফাই করবে। ভার্বকে মডিফাই করার পরে ওই মডিফাই করবে কাকে? অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, এমনকি অ্যাডভার্বকেও মডিফাই করবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় পুরো সেন্টেন্সটাকে অ্যাডভার্ব মডিফাই করছে। তো ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা যাব প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কি? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে আর যতগুলো পার্টস অফ স্পিচ আছে সেগুলোর সাথে সে কী করে? সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ প্রিপোজিশন এমন একটা জিনিস, এই একটি মাত্র ওয়ার্ডকে একটা পুরো ফ্রেজের সাথে বা ক্লজের সাথে
বা একটা সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করবে, সেটা হচ্ছে তোমার প্রিপোজিশন। কনজাংশন, তাহলে কনজাংশন হচ্ছে সেটাই যেটা দুটো সমান জিনিসকে সংযোগ করবে। যেমন সে দুটো নাউনকেও করতে পারে, যেমন করিম অ্যান্ড রহিম, দুটা ভার্বকেও করতে পারে, দুটা অ্যাডজেক্টিভকেও করতে পারে, আবার দুটা অ্যাডভার্বকেও করতে পারে। তাহলে আমরা জানব যে দুইটা ফ্রেজকেও করতে পারে, দুটা ক্লজকেও করতে পারে, দুটা সেন্টেন্সকেও করতে পারে। তাহলে এই যে দুটা নাউনকে সংযোগ করলো, দুটা ভার্বকেও করলো সংযোগ, দুটা অ্যাডজেক্টিভকে সংযোগ করলো, দুটা অ্যাডভার্বকে সংযোগ করলো, দুটা ফ্রেজকে সংযোগ করলো, দুটা ক্লজকে সংযোগ করলো, এমনকি দুটা সেন্টেন্সকেও সংযোগ করতে পারে, একেই কনজাংশন বলে। ইন্টারজেকশন, তা ইন্টারজেকশনটা হচ্ছে সহজ জিনিস, যে এটা সেন্টেন্সের সাধারণত শুরুতেই বসে এবং অর্থে একটা নির্দিষ্ট একটা চিহ্ন আছে। তো ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমি নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু বাকি যে 7টি পার্টস অফ স্পিচ অর্থাৎ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো বোর্ড ব্যবহার না করে শুধু মৌখিকভাবে একটু আলোচনা করলাম। এই আলোচনার মধ্যে যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই তোমাদের সেটাই বুঝিয়ে দেবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আসসালামু আলাইকুম।